আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটা স্যামফনি ব্র্যান্ডের একটা ফোন, L42। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা সারাদিন চার্জ দেখায় কিন্তু চার্জ হয় না। এইরকম করে চার্জে লাগিয়ে রেখে নতুন ব্যাটারিও মাঝে মধ্যে ফুলে যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে ফেক চার্জিং সমস্যা। আজকের ভিডিওতে আমি দেখাবো যে ফেক চার্জিং যদি কোনো ফোন আপনার কাছে এসে থাকে সেটা আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করবেন। তো বন্ধুরা, আমি সময় বাঁচানোর জন্য অলরেডি এর স্ক্রুগুলো খুলে রেখেছি। তো দেখলেন আমি চার্জে দিলাম কিন্তু ওর যে ব্যাটারি আছে সেই ব্যাটারি দিয়ে কিন্তু এর চার্জ হচ্ছে না। তো এই জন্য আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, ফোনটা কিন্তু এবার চার্জ নিচ্ছে। তো যেটা হয়েছে যে চার্জ তো হয় না, বরং ওর যে ব্যাটারি লাগা ছিল সেই ব্যাটারিতে যতক্ষণ লাগানো থাকে, যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ চার্জ দেখায়। এইভাবে চার্জটা ডাউন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি ফোনটাকে আবার অন করে আপনাদেরকে দেখাই যে চার্জ নিচ্ছে কিনা। তো বন্ধুরা, এই যে লক্ষ্য করে দেখুন, এইখানে কিন্তু চার্জ নিচ্ছে, বাট চার্জ জমা হয় না বিদায় ওই ব্যাটারিটা একবারে চার্জ ডাউন হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপের সমাধান দেখাবো। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার হয়ে থাকেন বা এই ভিডিওটাই যদি প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে এইরকম মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আমি ফার্স্ট টাইমের ব্যাটারিটা আপনাদেরকে চেক করে দেখাই। DC-20 রেখে এই ব্যাটারিটা যদি আপনাদেরকে চেক করে দেখাই যে ব্যাটারিটার কী অবস্থা হয়েছে, তো আপনারা বুঝতে পারবেন যে কেন ব্যাটারি দিয়ে চার্জ নিচ্ছে না। এই যে দেখুন বন্ধুরা, 2.745 এরকম দেখাচ্ছে। তার মানে আমাদের ফোনটায় যদি 3.4 বা 3.75 এরকম ভোল্টেজ যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনটা চালু হবে না, প্লাস চার্জও নেবে না। তো বন্ধুরা, আমার ব্যাটারি চেক করা শেষ। এবার আমি যেটা করব, DC-20 রেখে ভোল্টেজটাকে দেখুন, এইখানে যখন 20 রেখে আমরা চেক করছি ব্যাটারি কানেক্টর পর্যন্ত আমাদের 4.2 এরকম ভোল্টেজ আসা উচিত, অথচ এইখানে ভোল্টেজ আসছে 1.23 বা 24 এইরকম। তো বন্ধুরা, আমি ফোনটাকে খুলে নিব, পুরোপুরি মাদারবোর্ড থেকে একদম আলাদা করে নিব ফার্স্ট টাইম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাটারি কানেক্টরে আরেকবার চেক করে দেখব, বা যে ব্যাটারি চার্জিং যে সেকশনগুলো আছে সেগুলোতে কোথাও শর্ট আছে কিনা সেটা চেক করে নেব। তার আগে আমি ফোনটাকে খুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মাদারবোর্ড থেকে ফোনটা পুরোপুরি আলাদা করা শেষ। এবার আমি যেটা করব, আবারও চার্জার পিনটা লাগাবো। চার্জার পিনটা লাগিয়ে দেখব যে ব্যাটারি কানেক্টর থেকে, মানে চার্জার পিন থেকে যে 5 ভোল্ট বের হওয়া উচিত সেটা বের হচ্ছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইখানে যখন ধরছি 1.21 এরকম ভোল্টেজ ব্যাটারি কানেক্টরে দেখাচ্ছে। এই যে দেখুন, 1.2023 এইরকম দেখাচ্ছে। তো এবার আমরা যদি চার্জার পিনে চেক করি, দেখুন 4.92, অর্থাৎ আমি যে চার্জারটা লাগিয়েছি এটা কিপ্যাড একটা চার্জার, যে কারণে এর ভোল্টেজটা কিন্তু 4.92 এরকম দেখাচ্ছে। আর আমি যদি একটা অ্যান্ড্রয়েড চার্জার লাগিয়ে আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে কিন্তু 5 প্লাস চার্জ বের হওয়ার কথা এই চার্জার পিন দিয়ে। তো আমি একটা অ্যান্ড্রয়েড চার্জার লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড চার্জার লাগানোর পর এখানে 5.41 ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের চার্জার পিন যেটা, সেটা কিন্তু ঠিকঠাক ভোল্টেজেই আসছে, চার্জার পিন থেকে সঠিক ভোল্টেজটাই কিন্তু আসছে। তারপর এইখানে দেখুন, এইখানে যে রেজিস্টরটা আছে নাম্বারিং রেজিস্টর, এইখানেও কিন্তু 1.21 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের এই চার্জিং সেকশনটা আমরা ফার্স্ট টাইমে চেক করব যে এইখানে কোনো ক্যাপাসিটর বা কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা। তো এইটা চেক করার জন্য আমাকে ডায়োড রেঞ্জে নিতে হবে। ডায়োড রেঞ্জে নিয়ে আমি ক্যাপাসিটরগুলো চেক করব। তো বন্ধুরা, ক্যাপাসিটরগুলো চেক করার সময় আপনারা যেটা লক্ষ্য দেবেন সেটা হচ্ছে মিটারের দিকে। যখন মিটারটা জিরো হয়ে যাবে, দুই পাশে জিরো হয়ে যাবে, তার মানে সেই ক্যাপাসিটরটা শর্ট। কারণ আমার এইখানে বিপ দেওয়ার যে অপশনটা সেইটা আছে, বাট অনেক নয়েজ ছিল। আমি যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু প্রচুর বাহিরের আওয়াজ ছিল, যে কারণে আমি এইখানে সাউন্ড সেকশনটা মানে পরে সাউন্ডটা দিয়েছি।
তো যাই হোক বন্ধুরা, এখানে যখন আমি চেক করছি দেখুন যে ক্যাপাসিটরটা শর্ট সেটার কিন্তু দুই পাশেই জিরো হয়ে যাবে। তো আমি এখানে প্রতিটা ক্যাপাসিটর চেক করে নিচ্ছি, মানে চার্জিং সেকশনে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে চেক করে নিচ্ছি। তো এখানে চেক করে নেওয়ার সময় লক্ষ্য করে দেখুন চার্জার পিনের পাশে আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই যে একটা ক্যাপাসিটর জাস্ট শর্ট দেখাচ্ছে, দুই পাশেই জিরো হয়ে যাচ্ছিল। সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটরটা, এইটা কিন্তু দুই পাশেই বিপ দিচ্ছে। এই ক্যাপাসিটরটা আমি যদি আপনাদেরকে আবার একটু চেক করে দেখাই যে এই ক্যাপাসিটরটা শর্ট দেখাচ্ছে কি না, সেটা আপনারা তাহলে ভালো করে বুঝতে পারবেন। যখন আমি রেড প্রুফটাকে বডিতে ধরে এই পাশে ধরছি তখন দেখুন এই যে 0.022, আবার এই অপোজিট পাশে যখন ধরছি এই দেখুন দুই পাশেই কিন্তু 0 হয়ে যাচ্ছে, 0.003 এরকম দেখাচ্ছে। তার মানে আরেকবার ভালো করে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এই পাশেও 0 দেখাচ্ছে, আবার যখন এই পাশে ধরছি তখনও কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে এই ক্যাপাসিটরটা কিন্তু এই চার্জার পিনের পাশেই শর্ট। তো আমি এই ক্যাপাসিটরটাকে আস্তে করে উঠিয়ে দিব এখান থেকে। তো টুইজার দিয়ে আমি এটাকে উঠিয়ে দিলাম, এই যে এই ক্যাপাসিটরটাকে আমি টুইজার দিয়ে উঠিয়ে দিলাম। এই যে দেখুন এই ক্যাপাসিটরটা কিন্তু শর্ট দেখাচ্ছিল। তো যেহেতু এই ক্যাপাসিটরটা শর্ট দেখাচ্ছিল, এই ক্যাপাসিটরটাকে আমি উঠিয়ে ফেললাম। উঠিয়ে ফেলে এইবার যদি আমি চার্জার পিনটা লাগিয়ে চেক করে দেখি যে আমাদের ভোল্টেজটা এবার ব্যাটারি কানেক্টর পর্যন্ত ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে কিনা। তো আবার আমি 2010-তে নিয়ে গেলাম ভোল্টেজ চেক করার জন্যে। তো এবার আমি ব্যাটারি কানেক্টরে লাগিয়ে দেখব যে আমাদের ভোল্টেজটা এবার ঠিকমতো যাচ্ছে কিনা। তো বন্ধুরা দেখুন এখনও কিন্তু আমাদের ভোল্টেজটা ঠিকমতো আসেনি, এখনও কিন্তু 1.19। তার মানে এখনও কিন্তু আমাদের ভোল্টেজটা ঠিকভাবে আসছে না। আর যখন আমি ব্যাটারি চার্জার পিনে দেখছি তখন কিন্তু সেই 5 ভোল্টেই কিন্তু বের হচ্ছে। তো বন্ধুরা এইবার আমরা যেটা করব, এবার আমরা সেকেন্ড স্টেপে এটার সরাসরি যে চার্জার আইসিটা, সেই চার্জার আইসিটা আমি পাল্টে দেব। চার্জার আইসিটা পাল্টে দিয়ে দেখব যে আমাদের ভোল্টেজটা এবার 4.2 ভোল্ট ব্যাটারি কানেক্টরে শো করছে কিনা। যদি সেক্ষেত্রেও না করে তারপর আমরা চার্জের আইসির পাশে যে রেজিস্টরটা আছে সেটাকেও চেঞ্জ করব। তো আমরা ফার্স্ট টাইমে এর যে চার্জার আইসিটা সেটা চেঞ্জ করে দেখি যে আমাদের ব্যাটারি কানেক্টরে 4.2 ভোল্টেজ দেখাচ্ছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যে বডিতে লাগানো ছিল, মাদারবোর্ডে যে আইসিটা লাগানো ছিল সেটা কিন্তু উঠিয়ে নিলাম। এবার আমি অন্য একটা আইসি অলরেডি এর আগে ভিডিও স্কিপ করে উঠিয়ে রেখেছিলাম অন্য একটা মাদারবোর্ড থেকে, ওই আইসিটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার আইসিটা মোটামুটি বসানো শেষ। এখন আমি চার্জার পিনটা লাগিয়ে আবার ভোল্টেজটা চেক করব ব্যাটারি কানেক্টর পর্যন্ত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমাদের ব্যাটারি কানেক্টরে 4.12019 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে কিন্তু এবার আমাদের যে চার্জের প্রবলেমটা বা ফেক চার্জিং প্রবলেমটা এটার সমাধান হয়ে গেল। তার মানে এই ফেক চার্জিং প্রবলেমটা এসেছিল এই যে চার্জের আইসিটা এইটা থেকে। তো বন্ধুরা আমরা জানি যে 4.20 এরকম ভোল্টেজ বা 4 উপরে ভোল্টেজ শো করলেই কিন্তু আমাদের ব্যাটারিতে চার্জ জমা হয়। তো বন্ধুরা আশা করছি এইরকম ফেক চার্জিং প্রবলেমে পড়লে আপনারা স্টেপ বাই স্টেপ এর সমাধান করতে পারবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।